নারায়ণপুর শ্রী শ্রী জয়কালী বাড়িটা 1378 সালে শেরশাহ এবং হুসেন শাহ আমাদের এই কালীবাড়ি এবং মসজিদ দুটোকে নারায়ণপুর কালীবাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের অদূরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। এটি কেবল একটি পূজার স্থান নয়, বরং নারায়ণপুর ও আশপাশের এলাকার মানুষের সংস্কৃতি, বিশ্বাস ও ঐক্যের প্রতীক হিসেবেও বিবেচিত। মির্জা হোসেন আলী একটি মসজিদ ও একটি কালী মন্দির নির্মাণ করেন। শুরুতে এটি ছিল একটি কাঁচা মাটির ঘর ও একটি শিলামূর্তি। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় এটি ধীরে ধীরে পাকা স্থাপনায় রূপ নেয়। দর্শক, কালীবাড়ির একজন নিয়মিত পাঠক ও দপ্তর সম্পাদকের কাছ থেকে জানব শ্রী শ্রী কালীবাড়ির ইতিহাস ও ঐতিহ্যের আদ্যপান্ত। শ্রী জয়কালী বাড়িটা অত্যন্ত পুরাতন এবং প্রাচীন ঐতিহ্যের একটি দিক নিদর্শন। আমাদের এই কালীবাড়ির সামনে আপনারা একটা মসজিদ দেখতে পাচ্ছেন। এই মসজিদ এবং কালীবাড়ি দুটো প্রতিষ্ঠানই রাজা হোসেন শাহর আমলে উনি আমাদের এই দুটো কালীবাড়ির জমি প্রদান করেছেন। পাশাপাশি 12 জন জমিদারের মধ্যে উনি ছিলেন একজন। তার মধ্যে আমাদের এই নারায়ণপুর শ্রী শ্রী জয়কালী বাড়ি এবং সামাদিয়া হাফিজিয়া যে মসজিদ এবং মাদ্রাসা এবং এতিমখানা, এই দুটো পাশাপাশি অবস্থিত এবং এই দুটোকে একটি সামাজিক মেলবন্ধনের মধ্যে সৃষ্টি করে এই পুকুরটিকে আপনার দুটো জায়গার জন্যই দান করেছেন। আমাদের পুকুরটা এখনও নিমজ্জিত অবস্থায় আছে। তো এই নারায়ণপুর শ্রী শ্রী জয়কালী বাড়িটা 1378 সালে শেরশাহ এবং হুসেন শাহ আমাদের এই কালীবাড়ি এবং মসজিদ দুটোকে দান করেছেন। সেই সময় থেকে আমাদের এই কালীবাড়ির একটি বিশাল ঐতিহ্য প্রতিনিয়ত ধারণ করে আসছে। তার মধ্যে বিগত 20 বৎসর আগেই এই কালীবাড়িতে বিশাল বড় ধরনের মেলা হতো এবং ওই মেলায় বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক ভক্ত সুধীজন আসতো। এটা ছিল কালীবাড়ির একটা নামকরা একটা ঐতিহ্যবাহী মেলা ছিল। তখন আমাদের এই চতুর্দিকের যে টোটাল বাউন্ডারিটা এত পরিপক্ত ছিল না। পরবর্তীতে আমাদের সীমানা নির্ধারণের পরে আমরা কালীবাড়িটাকে একটি বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এই মন্দিরে প্রতি বছর শীতকালে ধুমধামে পালিত হয় কালী পূজা। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে অংশ নেন এবং মেলায় পরিণত হয় মন্দির চত্বর। প্রতি অমাবস্যা অনুষ্ঠিত হয় বিশেষ আরতি ও প্রসাদ বিতরণ, যা স্থানীয়দের একটি ধর্মীয় মিলন মেলায় পরিণত হয়। প্রথম থেকে আমাদের এই কালীবাড়িতে হিন্দু মুসলমান সবার মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করে আমরা সবাইকে নিয়েই একটা লিয়াজোভাবে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান করার চেষ্টা করে থাকি। তার মধ্যে আমাদের এই শ্রী শ্রী জয়কালী বাড়িটাকে আমরা প্রতিনিয়ত একটি সুন্দর এবং নতুনভাবে করার প্রয়াসে আমরা মন্দিরের কাজ গত বৎসর 3 আগে থেকে আমরা স্টার্ট করেছি। এখনও সম্পূর্ণ করতে পারিনি। মোটামুটি প্রায় 12 আনি কাজ আমাদের এগিয়ে আছে। বাকিটা সকলের সহযোগিতায় আমরা যদি সম্ভব হয় আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের আগরতলা থেকে অনেক লোক আসে। তবে এই কালীবাড়িতে আমাদের 3টি অনুষ্ঠানই আমরা খুব জাঁকজমকপূর্ণভাবে করি। একটি হলো মা শ্যামা মায়ের যে কালী পূজা, যেটা আমাদের চৈত্রী মাসে হয়ে থাকে। আর আমাদের এই কালীবাড়িতে একটি খুব ধামের সাথেই আমরা একটা শারদীয় দুর্গা মহোৎসব করে থাকি। সেখানে আমাদের খুব সুন্দর আনন্দ এবং খুব অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হয়। পাশাপাশি আমাদের মাঘ মাসে আমাদের 10 দিন ব্যাপী এই কালীবাড়িতে একটি আপনার 40 প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ এবং ভাগবত পাঠ আমরা করে থাকি। সেখানে হাজার হাজার লোকের সমাগম হয় এবং আমরা সমস্ত চারিদিকে যত গ্রাম আছে, পাশাপাশি থানা, সকলকে নিয়ে আমরা অত্যন্ত একটা আনন্দজনক মিলন মেলার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা করি এবং প্রতিদিনই বহিরাগত এবং আগত শুভাগত সকল ভক্তদের জন্য আমরা প্রসাদের ব্যবস্থা করে থাকি। এতে আমরা সবাই মোটামুটি আনন্দের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ করি। পাশাপাশি আমাদের উক্ত এই অনুষ্ঠানে আমরা প্রশাসনিক যে নিয়ম কানুন সেগুলা মেনে এবং মসজিদ পাশাপাশি যেহেতু তাই মসজিদের ইমামের কাছ থেকে আমরা তার নির্ধারিত নামাজের সময়সূচি নিয়ে সেটা মেনেই আমরা উক্ত অনুষ্ঠানগুলো করে থাকি। বর্তমানে নারায়ণপুর কালীবাড়ি শুধু একটি পূজার স্থান নয়, বরং এটি নারায়ণপুর গ্রামের ইতিহাস, সংস্কৃতি ও ঐক্যের প্রতীক।
সময়ের পরিক্রমায় মন্দিরটি সংস্কার ও উন্নয়ন পেয়ে আরও সৌন্দর্যমণ্ডিত হয়েছে। নারায়ণপুর কালীবাড়ি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি নারায়ণপুরবাসীর আত্মপরিচয়ের অংশ। ইতিহাস, বিশ্বাস, ঐতিহ্য এবং সামাজিক বন্ধন সবকিছুই জড়িয়ে আছে এই মন্দিরকে ঘিরে।